কন্টেন্ট আছে, মেরিট আছে, মামলা হেরে যাচ্ছে। কারণ প্রসিডিউরালি আমরা কমপ্লায়েন্ট ছিলাম না। আইনের চোখে গ্রহণযোগ্য যে স্টেপসগুলো, এই ধরনের কাজে 1, 2, 3, 4, 5টা কাজ করতে হবে, আমি হয়তো তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা করে ফেলেছি। তখন আমার পুরো আলোচনাটা চলে গেছে 2 থেকে আপনি 4-এ গেছেন, 3 নম্বরে আমার মক্কেল এই সুবিধাটা তারা পাওয়ার কথা সে তিনি পাননি, আপনি তাকে বাড়িতে চিঠি পাঠাননি কোন ঠিকানাতে। আমি বলছি তোমাকে, আমরা নিজের চোখে কেসগুলো দেখেছি যে সিম্পলি প্রসিডিউরাল কারণে আমরা মামলাতে অনেক ক্ষেত্রে একদম জেনুইন মামলা, জানি যে এই অপরাধটা এই ব্যক্তি করেছেন, সমস্ত এভিডেন্স আছে, কিন্তু প্রসিডিউরাল দুর্বলতার কারণে আমরা সুবিধা পাই। এখন আমরা আমাদের আইন বিভাগকে যত সম্ভব নানা সীমাবদ্ধতার মধ্যে কিছু শক্তিশালী করেছি। 9 জন প্যানেলভুক্ত লয়ার দেওয়া হচ্ছে, আমাদের লিগাল অফিসের লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রসিডিওরগুলো মেনে চলতে হবে। এই যে 1001 যেটা আমি ইমিডিয়েটলি, যেটা আমি কাগজ ওনাকে রেখেছি এই জন্য, ইমিডিয়েটলি আমরা এই ডকুমেন্টেশনটা আমাদের আইনজ্ঞের কাছে পাঠাবো, যে ওটার ভিতরে আমাদের পরবর্তী করে 1001-এর একটা জেনুইন লিস্ট লাগবে, আমাদের শিক্ষক কয়জন সেটা একটা, এবং তারা আসলেই করেছেন কিনা, আইনের চোখে এই অপরাধের মাত্রা কি, এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে যে ডকুমেন্টেশন আবেগতাড়িত হওয়া যাবে না, ডকুমেন্টেশন আমার ঠিক আছে কিনা, আমার কারা, তারা ডিসক্লেমার দিয়েছেন কিনা, তারা সরাসরি জড়িত কিনা। এদের মধ্যে কিন্তু একটা দল আছেন যারা অলরেডি আমার ওই 3 ক্যাটাগরির মধ্যে অলরেডি আছে, এটা হচ্ছে আমার 4র্থ ক্যাটাগরি। এইভাবে আমি এখন যেটা বলছি যে আমরা প্যানেলভুক্ত লয়ারদেরকে খবর দিয়েছি, তারা এসে এই ডকুমেন্টেশনটা তৈরি করবে। এরপর আরেকটা লিস্ট আগে আছে, ওই যারা কিছু ভিডিও সহ নির্দিষ্ট কিছু ইভেন্টে, ওই মানববন্ধন, তারপরে এরকম কিছু বিশেষ ইভেন্টের আগের কিছু লিস্ট আছে। অতএব তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা এখন একটা ম্যানেজারিয়াল পয়েন্ট থেকে ব্যবস্থা করছি, যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য জাস্টিস সিস্টেম। ওকে, আমাদের তরফ থেকে হাউ ডু ফ্যাসিলিটেট জাস্টিস, সেই জন্য ডকুমেন্টেশনটা ঠিক রাখা। এখন এটা নিয়ে নতুন করে কোনো বলার নাই যে ঠিক আছে এটাকে আমরা একমত কি একমত না, আমরা সবাই এখন একই জায়গায় এসে এবং সবাই নিজের চোখে দেখতে পাচ্ছে যে আমরা একটা ক্লিয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছি, এটা এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট। সেই ক্ষেত্রে আমরা ম্যানেজারিয়ালি হিকমা প্রয়োগ করে কিভাবে জিনিসটা প্রয়োগ আস্তে আস্তে আমরা অর্জন করব। আমাদের 3 ক্যাটাগরির একটা সালতাম, আমি তোমাদের মধ্যে 2-3 জনের নাম দিয়ে রাখো, যারা আসো, তোমরা আসি এসে আমাদের সাথে যোগ দাও।